দীর্ঘদিন পর মানিকগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ। জেলার ৩টি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা, আর এই বিজয়ের উল্লাস ছড়িয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে। পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। নির্বাচিত প্রতিনিধিদের প্রতিশ্রুতি আর স্থানীয়দের প্রত্যাশা নিয়ে রিপোর্ট করেছেন BM খোরশেদ। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। মানিকগঞ্জের ৩টি আসনেই বিএনপির জয়, দীর্ঘদিনের রাজনৈতিক অপেক্ষার অবসান। ভোটের ফল ঘোষণার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় নেতাকর্মীরা। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত জেলার সবকটি আসনই ছিল বিএনপির দখলে, কিন্তু ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ ও তাদের জোট প্রার্থীরা দখলে নেয় আসনগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে সেই হারানো আসন পুনরুদ্ধার করল বিএনপি। আমরা কিন্তু শুরু থেকে কনফিডেন্ট ছিলাম বাংলাদেশের জনগণ দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী কাউকে ভোট দিবে না। আগামী দিন যাতে মানুষ ভালোভাবে থাকতে পারে, মানুষ সুব্যবস্থা পায়, মানুষের যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয়। ৩টি আসনই ফেরত পেয়ে আমরা সকলেই মানিকগঞ্জবাসী সবাই আমরা খুশি, আনন্দিত। নির্বাচনে মানিকগঞ্জ ১ আসনে প্রায় ৬০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। ২ আসনে মইনুল ইসলাম খানের ভোটের ব্যবধান ৯৪,০০০ এবং মানিকগঞ্জ ৩-এ ১ লাখেরও বেশি ভোট পেয়ে বাবার আসনে নির্বাচিত হয়েছেন মেয়ে আফরোজা খানম রিতা। দীর্ঘ ১৮ বছর পর এই জয়ে শুধু উচ্ছ্বাস নয়, নতুন প্রতিনিধিদের কাছে রয়েছে মানুষের অনেক প্রত্যাশাও। কলকারখানা, ইন্ডাস্ট্রিজ বাড়িয়ে দেওয়া, যাতে বেকারত্বের হার কমে যায়। রাস্তাঘাট, তারপরে মানুষের চলাফেরা, ঠিক আছে, সব কিছু নিয়ে আর সুযোগ সুবিধা চাই, দেশের উন্নয়ন চাই। হাঙ্গামা চাই না, রক্তের রাজনীতি চাই না, হিংসা প্রতিহিংসা চাই না, আমরা সবাই ভালো থাকতে চাই। নির্বাচিত প্রতিনিধিরা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তাদের প্রথম লক্ষ্য। প্রতিনিয়ত প্রতিদিন প্রাকৃতির সাথে যুদ্ধ করে, সমাজের দুষ্ট লোকদের সাথে প্রতিবাদ করে, লড়াই করে বেঁচে আছে। এদের ভাগ্যের পরিবর্তনটা যেন মহান আল্লাহ আমাকে করে যেতে দেন, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার চাওয়া। ফিঙ্গারের ব্যাপারটা যদি হয়, তাহলে এখানে আমি যেটা বলেছি, নাগরিক সুবিধাগুলো উন্নয়ন করা, তারপর হরিরামপুরের কথা যে নদী ভাঙনের ওপরে কাজ করা, একটা কি বলে স্থায়ীবাদের ব্যাপারে কাজ করা, এইসব জিনিসগুলো থাকবে। এবং অন্যান্য মানুষের মধ্যে প্রত্যাশা অনেক, রাস্তাঘাট অনেক দিনের কাজ হয় নাই, অনেক রাস্তাঘাটের উপরে কাজ আছে। জেলার মানুষের প্রত্যাশা শুধু রাজনৈতিক পরিবর্তনে সীমাবদ্ধ নয়, তারা চান বাস্তব উন্নয়ন, কর্মসংস্থান এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানের দৃশ্যমান উদ্যোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের ৩টি আসন পুনরুদ্ধারের চেষ্টায় সফল হয়েছে বিএনপি। ৩টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিএনপির এই জয় মানিকগঞ্জের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন দেখার বিষয়, নির্বাচনী প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হয়। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।